সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা এখন থেকে পুরো ছাদে আছি। বেসিক্যালি আজকে কিন্তু সকাল থেকে মানে ওয়েদারটা একটু রেনি টাইপের আছে। এখন কিন্তু হালকা একটু আকাশটা পরিষ্কার হয়েছে, বাট কিন্তু সকাল থেকে কিন্তু একদম মেঘ হয়েছিল। আর একদম সকাল যখন উঠলাম 8টা সাড়ে 8টা, ওই টাইমে পুরো আকাশ পুরো কালো, একদম পুরো বৃষ্টি হচ্ছিল, একদম হেভি কিন্তু লাগছিল। এখন কিন্তু বৃষ্টি হয়েছে, কালবৈশাখী বলতে গেলে। তো ওই জন্য যেমন দেখছো গাছপালাগুলোকে একদম পুরো সবুজ গ্রিন হেভি সুন্দর লাগে কিন্তু। তো ওই জন্য কিন্তু এখন ভাবছি একটু যাই বাইরে ঘুরে আসি। এখন মানে সকাল থেকে আজকে সারাদিন ঘরেই আছি, এখন ভাবলাম বিকেলে একটু বেরোবো। তো চলো এবার রেডি হয়ে বেরোই, তারপর ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো। এখন ফাইনালি বেরোলাম গাড়ি নিয়ে। বেসিক্যালি এই ওয়েদারে ভাবলাম একটু গাড়ি নিয়ে যাই, সানরুফটা খুলি। বেশ সানরুফটা তো আমাদের নেওয়া হয়েছে দুর্গাপুর এলাকাতে, মানে সানরুফ নেওয়া মানে লস, তাও একটু মানে শখের জন্য মাঝে মাঝে খোলা হবে। কখনো যদি গাছপালা যেমন এমনি ওয়েদার থাকে, যদি বৃষ্টি পড়ে তখন ধরো পুরো আকাশ পুরো ক্লিয়ার হবে, তখন হালকা খোলা যেতে পারে। তো ওই জন্যই সামনে ভিউটা দেখো, ওর সামনে ভিউটা কিন্তু সেরা লাগছে, গ্রিন একদম লিঙ্ক রোডের ওপরে একদম। আর আজকে আমাদের সাথে যেমন দেখছো এসছে স্পেশাল গেস্ট। তো আজকে ভাবলাম গাড়ি যখন বার করছি একা কেন যাবো, নিয়ে যাই। দুজনকে বেসিক্যালি জোগাড় করেছি, আমি আর দীপ যাবো, আর ফায়ন যাচ্ছে। এখন যেমন দেখছো দীপকে একদম তুলে নিয়েছি। দীপ টাকা না রে, তো আমরাই চাই বেসিক্যালি গাড়িতে গেলে। তো আজকে ফায়ন তো এমনি অনেকদিন পরে এসছে, যেমন দেখছো চান করে এসেছিল একদম চান করে। ও ড্রিফট দিয়ে দেবো নাকি একটু। তো যাকে এদিকে আমার রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে, কিন্তু সেই লেভেলে লাগছে। তো এখন আপাতত ঠিক কোনো বসুন্ধরা ওই দিকেই যাবো, তারপর দেখা যাক কোন দিকে যাই কিনা। যেমন দেখছো বসুন্ধরা ঢুকবো, এই ডাইনোসর গুলো একদম সামনে চলে এসছে। এর কিছুদিন আগে একবার পার হয়ে যাচ্ছিলাম, এগুলোর মানে কাজ চলছিল। আর এদিকে সামনে তো পুরো জল ফল জমে আছে। এইখানে যেমন কিন্তু সামনে কিন্তু অনেক জল জমে আছে, তাহলে একটু অফরোডিং টাইপের হবে। তো ওই জন্য এলাম। ধর এইখানে সোজা ধরবি না। তো এইখানে যেমন দেখছো গাড়িটা তো এমনি নোংরা আছে, ওই জন্য আরো চালাচ্ছি, না তো আসতামই না। দেখা যাক, একটু জল ফল থাকলে হেভি হবে। ও এই জল কম আছে বেশি না। আয় দেখ সাইড দিদি হেভি আসছে, কিন্তু একটু জলটা একটু বেশি থাকলে হেভি হতো। এইখানে এখন জলটা দেখছো পুরো আমি জলটা একদম হেভি লাগছে। বাইক বালাই ছিল, নাহলে এখন লাগতো ওর গায়ে। তো হালকা চলে একটু বসুন্ধরা পার্কে ঢুকি, হালকা একটু দাঁড়ায়, অনেকদিন পরে এলাম যেহেতু। রোল্লা জমা নাকি একটু। এখানে যেমন দেখছো ফাইনালি একদম বসুন্ধরা মাঠে। তো ভিউটা কিন্তু হেভি। এইখানে যেমন দেখছো পুরো জল ফল জমে আছে মাঝে মাঝে। তো গাইস এখানে একটু সাইডে গাড়িটাকে একদম পুরো মানে মাপ করে দাঁড়ালাম, যেহেতু সূর্যটা এদিকে আছে ওর অপোজিটে। এখানে কটা ফটো তুলবো। আর এখন একবার ক্রেটার একবার ইঞ্জিনটা খুলে দেখি ভিতরটা কেমন সিস্টেম আছে। খুলেছি অনেকবার, বাট দেখিনি একদম জুত করে। তো দেখা যাক। তো এইখানে একটা আছে লিভার, হ্যাঁ টান দেখি, ওই দেখ খুলে গেছে, বলছি না। তো এইখানে কোনটা, হ্যাঁ একটা ট্র্যাকশন কন্ট্রোল আছে। দেখি খোলে, এইখানে দেখি খুলতে পারিস কিনা। দেখি দীপ একবার ট্রাই করো, বোনাটা খুলতে পারে কি। তুলতে পারবি? নর্মাল তুলে দিলে হবে না, কিছু একটা করতে হবে ভিতরে, বল। আর তুল, বাঁ দিয়ে তুল, আঙুলটা ঢুকিয়ে একটা ডান দিকে আছে কি একটা আছে, টান। কি হলো? এখানে বাঁ দিয়ে তুল, আর এখানে একটা লিভার আছে, ডান দিক দিয়ে হাঁটা। আরে এইখানে একটা আছে, হ্যাঁ এইটা ডান দিকে টান, এবার তুল। বাহ, দেখছিস এর থেকে স্করপিওর এনের যে স্করপিও এনের বোনেরটা আরো বেশি ভারী। এটা তুল। গরম আছে নাকি? হালকা আছে, এমন করছিস, ছাড়। বাস, এখন যত গাড়ি চালিয়ে এলাম পুরো ভাব বেরোচ্ছে একদম গরম। বল এইটা টানতাম নাকি? হ্যাঁ এইটা টানতাম, মানে বোনেরটা হালকা উঠছে। এটা এখানে হাত দিতে বলছে, ওটাই বলছে। এইখানে যেমন দেখছো ভিতরে পুরো ইঞ্জিনটা আছে। এখানে কি কত লিটার ইঞ্জিন? 1.5। কেন এখানে জল আছে? কত লিটারের হয় জানিস? ল্যাম্বরগিনির এগুলো কত হয়? 6.5 না 7 করে হয়, ভাব। 1.5 লিটার ইঞ্জিন। তারপর আর কি আছে, কত এনএম টর্ক ফর্কগুলো আছে, এগুলো আপনাদের দেখতে হবে। হোক, এটা হচ্ছে এখানে ইঞ্জিনটা যেমন দেখছোই পুরো। গাড়ি ইঞ্জিন খুলে চালানো যাবে গাড়ি? হ্যাঁ চালিয়ে হচ্ছে।
তাই বলে কি ইঞ্জিন খুলে মানে কি বোনারটা এমনি উঠিয়ে? হ্যাঁ বোনারটা উঠিয়ে। হ্যাঁ বেশি কিছু হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এমনি চালানো যাবে? এখানে মাঠে ধর ফাঁকা মাঠ, রাস্তা কি চালানো যাবে? আমি বলছি চলবে তো যাক। হ্যাঁ তো এটা হচ্ছে জিনিস। তো এটা দেখা যাক একবার ক্রেটার একটা, যেহেতু আমার 2 বছর 2.5 বছর মতো অলমোস্ট হতে চললো, এটা একটা রিভিউ বানাবো ভাবছি। বছরের এক্সপিরিয়েন্স রিভিউ আর গাড়ির পুরো রিভিউটা দেবো কেমন লাগছে, যেহেতু অনেকেই জানো, বাট একটা ফুল একটা রিভিউ দেবো গাড়ির। তো ইচ্ছা আছে একটা করা। সেইখানে একটু ঘোরা হলো, তো চলো এখান থেকে যাই। এর পিছন দিকে যে ড্যামটা আছে ওইদিকে হালকা একটু ঘুরে আসি গা। তো গাইস এইদিকে ড্যামে যাওয়ার এইদিকে কিন্তু রাস্তা কিন্তু হেভি লাগে। আর রাস্তা তো নয়, বেসিক্যালি মোড়ামের রাস্তা আছে পুরোটা। জলে হতে দিন, জলে হতে। এই জলের ভিতর দেখা যাক। ও সাইডে কিন্তু হেভি লাগলো। আগে একটু সানরুফটা খোলা। ও সানরুফ তো বেসিক্যালি খোলাই হয় না, আমাদের একদম বন্ধ থাকে বলতে গেলে। যখন দেখছো ভিউটা, ও কি লাগছে। হ্যাঁ এইখানে যেমন দেখছো কাদাগুলো কি ছিটাচ্ছে একদম, ঢুকবে না। ও গব্বারে গোপ তো আছে সামনে রে, জায়গাটা দেখি একবার। তো গাইস এইখানে হালকা যেমন এলাম দেখলে, এখানে কিন্তু সামনে জায়গাটা পুরো গর্ত টাইপের ছিল। পুরো আসছিলাম হালকা 30 নাগাদে। তো এখানে যেমন দেখছো পুরো জায়গাটা চলে যাবে, যা মনে হচ্ছে এই সাইড দিয়ে এলে, এখানে এলে চলে যাবে। এখানে বড় ধসে যাবে না তো আবার? এইখানে সামনে দেখ যাবে, লেবে এবার কাজ হয়ে যাবে। তোল 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 তোল। এখানে যেমন দেখলে ওই জায়গাটা পার তো হয়ে গেল, ওই জায়গাটা পার হলে আর কোনো চাপ নাই। জায়গা কিন্তু ছিল হালকা, এদিকটা একটু কাত হয়ে পার হলেই তাহলে হয়ে যাবে। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা দেখো একটা জিনিস আছে, এটা নিয়ে কেস হয়ে গেছিল আমাদের। আমি আর সায়েন্স ছিলাম নাকি, তো ওইটা গিয়ে একবার বলছি চলো। ফাইনালি এখানে গেলাম একদম লাস্ট, যে ড্যামটা বলে। ড্যাম তো নয় বেসিক্যালি, এটা একটা ছোট একটা পুকুর টাইপের আছে, সব মাছ চাষ হয়। এখানে যেমন দেখছো হালকা অফরোডিং করে এলাম, গাড়িতে পুরো কিন্তু একদম কাদায় একদম ভর্তি। কাদা মানে জলগুলো লেগেছে। এটা যেমন এইখানে কাছে কাছে যেমন দেখছো পুরো। আর ওই যে জায়গাটা বলছিলাম কেস হয়েছিল, ওইটা মানে 1 বছর কি 1.5 বছর হয়ে গেল। ওই জায়গাটাতে রিলস বানাচ্ছিলাম, আর তখন মানে আমার বাইকে হ্যাজার্ডের সিস্টেমটা ছিল, দিয়ে ওইটার জন্য মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল, বাস পুরো কেস হয়ে গেছিল। আবার সন্ধ্যে টাইমে এসেছিলাম শীতের সময়, মানে তখন মানে নতুন শীত পড়ছে বলতে গেলে, শীতকাল জাস্ট পড়ছে। তখন মানে ওই জায়গাটা রিলস বানাচ্ছিলাম, বানাতে বাস আর গাড়িটা আমার স্টার্ট নিচ্ছে না বাইকে তখন। আর সন্ধ্যে অলমোস্ট কটা বাজছিল তখন, সন্ধ্যে হয়ে গেছিল অলমোস্ট 5:30 বাজছিল মনে হয়। আমি ভাবলাম আমার ওইটা রিলিজ হয়ে গেল, তারপরে আমরা বাড়ি যেতাম। তারপরে বাইক আর স্টার্ট নিচ্ছে না কিছুতে। ওইখান থেকে মিনিমাম আমার সেই ইস্কনের সামনে গিয়ে দাঁড়ালাম। ওই জায়গাটা তো মিনিমাম 1 কিলোমিটার হবে এখান থেকে। ঠেলে নিয়ে গেলাম আমি আর ফায়ার কোনো রকম ঠেলে নিয়ে গেলাম। সাইডে কিন্তু ভিউটা কিন্তু হেভি সুন্দর লাগছে, আর রোদ ফোদ নাই পুরো। এটা হচ্ছে পুরো এখানে ভিউটা। আর এখন একদম সানসেটটা যেমন দেখছো, আর এখানে সানসেটটা কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে। তো গাইস তারপরে এখন একটু বসুন্ধরা থেকে বেরিয়ে ইস্কন এলাম। এখানে ভালো একটু যাই ঘুরে আসি। আর এখানে একটা জিনিস দেখছি, এখন আই লাভ ইস্কন মানে দুর্গাপুর দিয়েছে না, আই লাভ না, জাস্ট ইস্কন দুর্গাপুর নিয়ে একটা বোর্ড লাগিয়েছে, আগে ছিল না এটা। এটা হচ্ছে এখন ইস্কনে পুরো ফ্রন্টে এসছি। হেভি কিন্তু ভিউটা লাগছে এমন দেখছি। তো গাইস এখানে ইস্কনের ভিতরে এন্ট্রি করলাম। এখানে যেমন যদি ঝর্ণাটা কিন্তু হেভি লাগছে, তারপরে এখানে গাছগুলো দেখো পুরো সাইডে কি সুন্দর সুন্দর লাগছে। এখানে পথ ধরে দেখো হেভি কিন্তু সুন্দর লাগছে, একদম আইটা আরো ফুটবে। আর এইদিকে আই থিঙ্ক ভিতরে এই জায়গাটা কিছু একটা পুজো হচ্ছে, আর রাধা কৃষ্ণ যতটা মনে হচ্ছে কিছু পুজো হচ্ছে বেশ। তো চলো এবার ভিতরে যাই। ভিতরে এখনো কীর্তন পুরো হয়নি, এখন অলমোস্ট বাজছে 5:45 মতো, 6:30 নাগাদ করে পুরো হয় মনে হয়। তো এখানে ফাইনালি একদম পুরো ঠাকুরের এই জায়গাটা একদম পুরো এন্ট্রি করলাম। এখানে যেমন দেখছো কেউ আছে সব, এখনো কিন্তু আরো সন্ধ্যে হলে আরো মানে লোকজন ভিড় হবে আরো। তো এটা হচ্ছে ভিউটা, অনেকদিন পরে এলাম ইস্কনের ভিতরেও। সেখানে টিকার দেখছি ইস্কন এসে লাগাই না অনেকবার, বাট এইবারে লাগালাম। আর এখানে সামনে পুরো ঠাকুরটা হেভি কিন্তু সুন্দর লাগছে।
আর গাছ এইখানে যেমন দেখছো ঠাকুরের পাশে এটা একটা যেটা আছে এটা কিন্তু রথের স্ট্রাকচার, যেটা 2025-এর রথযাত্রার সময় এবারে ইসকন থেকে এমনি করবে। যেমন পুরীতে দেখে যে 3টে আলাদা আলাদা রথ থাকে, অমনি কিন্তু ইসকনেরটা এবারে এমনি করবে বড় বড়, হেভি মজা হবে। তো গাছ এখানে তো একটু ইসকনে ঘোরা হলো, অনেকদিন পরে এলাম, বেশ ভালো লাগলো। তো যেমন দেখলে তো এখন টিপটা লাগলো, তারপরে একটা মুকুটের মধ্যে দিয়ে কি নাম কে জানে মনে ছিল, বাট ভুলে গেছে, এখন মনে পড়ছে না। তো যাই হোক বেশ খুব সুন্দর লাগলো। তো চলো এখান থেকে যাই। আর এখানে এমন গাছগুলো দেখছো রাস্তার ওপরে একদম পুরো ঝাউ তুলে একদম পুরো কেমন করে আসে, বেশ হেভি লাগছে কিন্তু। A few inches later. তো গাইস ফাইনালি এখন তো কেউ খেতে মন হলো ঝাল ঝাল টাইপের। তো এখন এই জায়গাটা যেমন দেখছি এটা হচ্ছে হোস্টেল এভিনিউ, সেখানে আমি আর দীপ এখন এলাম। সায়ন এখন চলে গেল বাড়ি, যেহেতু ওর বাবা ডাকছিল বলে। তো ওইখানে যেমন দেখছি এইখানে সামনে যে দোকানটা আছে এদিকে দেখা চপস্টিক বলে, এইখানে যাবো। কি খাবি বল? ভাবছি মোমো খাবো ভাবছি না মোমো না চাউমিন খাবো, ওইটাই ভাবছি। মোমো প্রতিবার মোমোর চাউমিন একই ব্যাপার, দুটো খেলে পেট ভরে তো যাবে। এখান থেকে মোমোটা ভাবছি নিয়ে যাবো, তারপর ওইদিকে সামনে একটা বেশ হেভি বসার জায়গা আছে, ওই দিক করে যাবো, বসে পুরো একদম সেই হবে নাকি। তো চলো দেখা যাক কি নিয়ে, ওইটা নিয়ে পরে প্যাক করে নিয়ে যাবো, ওইদিকে বসে পরে খাবো। মানে যেমন দেখছো পুরো মোমোটা নিয়ে পরে একদম এদিকে গ্রাউন্ড এলাম, ওই সামনে যে লাইটগুলো জ্বলছে ওইখান থেকে কিনলাম। তারপরে এদিকে সাইডে এখন গ্রাউন্ড এলাম, এই মাঠে কিন্তু অনেকেই আসে কিন্তু এদিকে বসে নাকি রে। তো এই মোমোটা কি নাম বল? ক্যারাবিয়ান মোমো বা প্যান ফ্রাইও বলতে পারো, যেটা এখন দেখছো পুরো। হ্যাঁ দুটো একই বলছি জিনিসটা, পুরো মশলা এখন পুরো মাল মশলা গেঁদে আছে কিন্তু 5 পিস করে আছে আজকে নাকি 1 2 3 4 5টা। দেখতে কিন্তু অনেক মনে হচ্ছে একদম পুরো সেই মশলা একদম। সেটা খাই না, কি এটা বল? ক্যাপসিকাম কাঁচা কাঁচা কেমন লাগে, বাট তো চলো এবারে এখানে দেখছি যেমন পুরো ক্যারাবিয়ান মোমোটা একদম পুরো একদম চিকচিক করছে, একদম পুরো চকচকা কেমন একদম। ও একদম মনে হচ্ছে একদম টাটকা মাংসের ঝোল তুলেছে একদম। আমরা মোমো নিলাম, তার সাথে এখানে যেমন দেখছো টিফু নিয়েছি, এখানে একটা এক খাবার মেরে নিয়ে নিচ্ছি নাকি 3 4 5টা টিফু, 7টা টিফু টোটাল, 7টা টিফু। এগুলো ঘরে নিয়ে গিয়ে 2 টাকা দামে বিক্রি করবো। দিস ইজ বিজনেস। তো গাইজ ফাইনালি আমাদের একদম মোমো খাওয়া ফিনিশ। তো এখানে যেমন দেখছো এগুলো সব এখন গুটি নেবো এই প্লাস্টিকের মধ্যে, আর এখন যেহেতু জল নাই তো টিফু দিয়ে একদম পুরো পুঁছে নেবো। টিফু দিয়ে কি লেখা আছে দোকানের নাম লিখেছে চপস্টিক না চপস্টিক্স PIX, তারপর লাভ দিয়ে লেখা আছে অ্যাট ফার্স্ট বাইট। যাই হোক এখন এবার মাঠে বেশ বসলাম, অনেকক্ষণ বেশ গল্প স্বল্প হলো, বেশ ভালোই লাগলো। তো এবারে বেরোবো। তো আজকে যেমন দেখলে কিন্তু খুবই মজা হলো। ফার্স্টে যেমন দেখলে গেলাম একটু অফরোডিং হলো হালকা টাইপের, তারপর ইসকন মন্দিরে একটু বেশ ঘোরা হলো, তারপরে এখন এলাম লাস্টে হোস্টেল লেভেলে। তো চলো আজকে ব্লগটা এইখানেই এন্ড করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজকে ফলো করে লাইক করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড